জাতীয় শহীদ মিনার, যেই শহীদ মিনার দেখলে কিন্তু আপনারা মনে করবেন যে এখানে হয়তো অনেক দিন ধরেই মানুষ বসবাস করে। এমনভাবে কিন্তু পল্লী বিদ্যুৎ কর্মচারীরা তাদের কর্ম ফেলে কিন্তু এখানে আজকে 14 দিন ধরে কিন্তু অবস্থান করতেছেন। এই শহীদ মিনারকে ঘিরে চতুর্পাশে কিন্তু যে মানুষের বসবাস, পল্লী বিদ্যুৎ কর্মচারীদের, তারা কিন্তু এখানে ছোট ছোট তাঁবু করে এখানে কিন্তু অবস্থান করতেছেন আজকে 14 দিন ধরে। আপনারা যেমনটা দেখতেছেন, এই আপনাদের যে চারপাশে যে অবস্থা শহীদ মিনারে আসলে কিন্তু রীতিমতো মানুষ তাক লেগে যাবে যে চতুর্পাশে যে মানুষের পল্লী বিদ্যুৎ কর্মচারীদের যে অবস্থান 14 দিন ধরে, এটা কিন্তু বোঝার উপায় নেই। এটাই আমাদের জাতীয় শহীদ মিনার। আজকে আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা আজকে 14 দিন ধরে কিন্তু তাদের 7 দফা দাবি নিয়ে এখানে অবস্থান করতেছেন। শহীদ মিনারের চতুর্পাশে কিন্তু তারা ঠিক ছোট ছোট তাঁবুক বলা চলে, তাঁবুক বানিয়ে তারা কিন্তু এখানে ঠিক বসবাস করতেছেন আজকে 14 দিন ধরে। এখানে চতুর্পাশটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আমাদের শহীদ মিনারের এই যে অবস্থা, বাংলাদেশের যে একটা জাতীয় শহীদ মিনার, সেই জায়গাটা কিভাবে আজকে 14 দিন ধরে এখানে এই পরিস্থিতিতে শহীদ মিনারের এই অবস্থা। আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের জাতীয় শহীদ মিনার এই অবস্থায় পড়ে থাকতে পারে না। খুব যত সম্ভব শীঘ্রই হয়তো তাদেরকে অন্য কোনো স্পেস দেওয়া হোক, হয়তো বা তাদের দাবি দেওয়ার বিষয় সম্পর্কে সরকার বিবেচনা করা উচিত। আপনারা দেখতেছেন যে ছোট ছোট তাঁবুক বানিয়ে তারা কিন্তু আজকে 14 দিন ধরে এখানে আমাদের জাতীয় শহীদ মিনার, এখানে তারা কিন্তু অবস্থান করতেছেন। চতুর্পাশে কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু এখানে ঠিক যেমনটা জানি যে গরু ছাগল ক্রয় করে নিয়ে এসেছেন ইতিমধ্যে। যদি সরকারের থেকে কোনো দাবি দাবা মেনে না নেওয়া হয়, তারা কিন্তু এখানে গরু কুরবানি করবেন এবং এখানে ঈদ উদযাপন করবেন এবং তারা কিন্তু এখানে অবস্থান চলমান রাখবেন বলে তারা দাবি করতেছেন। আপনারা দেখতেছেন তারা পল্লী বিদ্যুৎ কর্মচারীরা তারা কিন্তু তাদের কর্ম বাদ দিয়ে তারা কিন্তু ঠিক এখানে অবস্থান করতেছেন। জাতীয় শহীদ মিনারের চতুর্পাশ ঘিরে কিন্তু তাদের অবস্থান। এই শহীদ মিনার কিন্তু আপনারা দেখলে ভুলেই যাবেন যে এটা আমাদের জাতীয় শহীদ মিনার। এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর নজর দেওয়া উচিত এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে যাচাই বাছাই করে এবং যৌক্তিক দাবিগুলা মেনে নিয়ে সরকারের এই শহীদ মিনারকে অবশ্যই সুন্দরভাবে সংরক্ষিত করা উচিত। কারণ এই শহীদ মিনার আমাদের গৌরবের জায়গা, এই শহীদ মিনার আমাদের অনেক ইতিহাস রয়েছে এর পিছনে। আপনারা জানেন এই বাংলাদেশের অন্যতম একটি জায়গা বলা চলে যে জাতীয় শহীদ মিনার। এই জায়গাটাতে ঠিক এমনভাবেই কিন্তু অবস্থান, সেটা বাংলাদেশ কিভাবে দেখবে সেটা হয়তো বুঝতেই পারতেছেন। এখানে যে আমাদের গৌরবের জায়গা, সেই জায়গাটার চতুর্পাশেই কিন্তু এরকম অবস্থা। আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি।